তো বন্ধুরা, আজকে আমি মাটির হাঁড়িতে মাংস রান্না করব। তো এখানে দেখুন মাংসের কালারটি এবং মাংসটি এখানে পুরো ফুল সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিভাবে এই মাটির হাঁড়িতে রান্নাটি করলাম, তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো প্রথমে আমি এখানে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি এবং তার মধ্যে জিরে, হলুদ, লঙ্কা, ধনে বাটা ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ বাটাও এর মতো দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি। তো এটিকে এরপর আধ ঘন্টা এরকম করে রেখে দেবো ঢাকা দিয়ে। তো তারপর এখানে আমি একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে এখানে 100 গ্রামের মতো সরষের তেল দিয়ে দেবো। তো আপনারাও এখানে হাঁড়িটি গরম হওয়ার পর এর মধ্যে সরষের তেল দিয়ে দেবেন। তো এখানে তেলটি গরম হয়ে গেছে। তো তেলটি গরম হওয়ার পর এর মধ্যে প্রথমে আমি 3-4টে তেজপাতা দিয়ে দিলাম এবং এখানে লং, এলাচ এবং দারচিনি এখানে দিয়ে দিলাম গোটা। তো এটিও এর মধ্যে দিয়ে দেবো। তো তেজপাতা দেওয়ার পর এখানে লং, এলাচ আর দারচিনি এখানে দিয়ে দিলাম। তো এরপর এটিকে হালকা প্রথমে ভেজে নেব। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো এখানে একটু নেড়ে নেবো প্রথমবার। তো তারপর এখানে এর মধ্যে আমি 200 গ্রাম মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে এখানে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। তো যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম 200 গ্রামের মতো, সেই পেঁয়াজ কুচিগুলি এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে এই পেঁয়াজটি প্রথমে এখানে ভেজে নেব, হালকা করে এখানে ভেজে নেব। তারপর এর মধ্যে টমেটো দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেছে। তো এরপর এখানে আমি একটি টমেটো কেটে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম। তো এই টমেটো এর সঙ্গে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। তো ভালো করে এটি মিশিয়ে দিলাম এবং এটি কিছুক্ষণের জন্য ভেজে নেব এবং তারপর এর মধ্যে যে মাংসটি রেখেছিলাম সেটি এখানে দিয়ে দেবো। তো এখানে যে মাংসটি এখানে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে মাংসটি ঢালার পর মাংসটিকে এখানে ভালো করে এই মিশিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে। তারপর এখানে এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে মাংসটি ঢেলে দিলাম এবং এরপর এটিকে ভালো করে মিশিয়ে নেব। যে পেঁয়াজ কুচি এবং যে টমেটো দিয়েছিলাম তো সেটির সঙ্গে এটি প্রথমে ভালো করে মেশাতে হবে। তো আপনারা এটি ভালো করে মিশিয়ে নেবেন। তো এখানে দেখুন আমি কত সুন্দর এটিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরপর এটিকে ঢাকা দিয়ে দেবো। তো এখানে মেশানো হয়ে গেছে। তো এরপর এই মাটির হাঁড়ির উপর একটি ঢাকনা দেবো এবং তারপর এটিকে আটা দিয়ে চারিদিকটি মুখটি বন্ধ করে দেবো, যেমন না এর মুখ থেকে কোনো রকম ভাব বের হয়। তো সেরকম করে এটি আটা দিয়ে তার উপরটি এখানে চারিদিকটি থেকে ভালো করে বন্ধ করে দেবো, যেমন না ভাব বেরোতে পারে। তো এর মুখটি চারিদিকটি ভালো করে আটা দিয়ে এটি বন্ধ করে দেবো এবং তারপরে এখানে গ্যাসের আঁচটি পুরো লো করে এটিকে 40 মিনিটের মতো সেদ্ধ করবো, অন্যান্য এই গ্যাসের উপরে বসিয়ে রাখবো। তো চারিদিকটাকে ভালো করে বন্ধ করব, যেমন না এক ফুটুকুনো এর থেকে কোনো রকম ভাব বেরোতে পারে। এবং তারপর এটি গ্যাসের আঁচটি একবারে লো করে 40 মিনিটের মতো এটি এখানে এই গ্যাসের ওপর রেখে দেবো। তারপর এটি এখানে 40 মিনিট রাখার পরে এটি রান্না হয়ে যাবে। তো এখানে চারিদিকটি মুখটি ভালো করে এখানে আমি বন্ধ করে দিই এবং তারপর 40 মিনিট পর এটি খুলবো। তো দেখা যাক 40 মিনিট পর এটি রান্না হয় কি হয়নি। তো আপনাদেরকে এখানে আরেকটি জিনিস কী করতে হবে, এটি আপনাদের 5 মিনিট ছাড়া ছাড়া যে মাটির হাঁড়িটি আছে সেটি কিন্তু আপনাদেরকে নাড়তে হবে, নাহলে কিন্তু মাংসটি নিচে বসে যাবে এবং পুড়ে যাবে। তো এরকম যেমনভাবে দেখছেন এরকমভাবে কিন্তু আমরা 5 মিনিট ছাড়া ছাড়া আপনারা এটিকে নাড়বেন, তাহলে এখানে মাংসটি নিচে বসবে না এবং আপনাদের মাংসটি খুব ভালো করে রান্না হয়ে যাবে। তো এটি কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে, মনে রাখবেন। তো এখানে আমাদের মাংসটি 40 মিনিট এখানে গ্যাসের ওপর বসানো হয়ে গেছে। তো এরপর এখানে এটিকে খুলে দেখবো মাংসটি কীরকম রান্না হলো। তো আপনারাও দেখতে থাকুন কেমনভাবে মাংসটি রান্না হলো। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। তো দেখা যাক এখানে মাংসটি কীরকম রান্না হয়েছে। তো আশা করছি ভালোই হবে। তো আমিও এটি প্রথমবারই করছি। তো দেখা যাক কীরকম কী রান্না হয়েছে। তো এখানে ঢাকনাটি খোলার সঙ্গে সঙ্গে দেখুন কত ভাব বেরোচ্ছে। তো এখানে মাংসটি পুরো রান্না হয়ে গেছে। তো ভাবের জন্য আপনারা এখানে কিছু দেখতে পাচ্ছেন না। তো এখানে দেখাচ্ছে মাংসটি খুব সুন্দরভাবে এখানে রান্না করা হয়ে গেছে। তো দাঁড়ান আপনাদেরকে এখানে আমি মাংসটি ওপরে তুলে নিয়ে দেখাচ্ছি কীরকম মাংসটি রান্না হয়েছে। তো এখানে দেখুন মাংসটির কালারটি দেখুন কত সুন্দর এখানে দেখাচ্ছে। তো এখানে মাংসটিও পুরো সেদ্ধ হয়ে গেছে এবং এখানে দেখুন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কত সুন্দর মাংসটি রান্না হয়েছে।
তো এখানে দেখুন মাংসটির কালারটি দেখুন, মাংসটি পুরো ফুল সেদ্ধ হয়ে গেছে। তো এটি খেতেও খুবই ভালো লাগলো। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো এরকমভাবে যদি আপনারা মাংস রান্না করেন, তাহলে আপনাদের এখানে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।